আসবে না। আমরা শুরুর আলোচনাগুলো করি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সকলে মনোযোগ দিয়ে শুনুন যারা আছেন ক্লাসে। শুনতে হ্যাঁ, পাচ্ছেন আমাকে? জি হুজুর শুনতে যে আগে পাচ্ছি। বলবো? না, আমি আগে ক্লাস শুরু করে দিই, শুনুন। আচ্ছা তারপর আচ্ছা, বলছি। ঠিক আছে, সাল্লাল্লাহু ঠিক আছে আলাইহি হুজুর। ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي। জি আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমাদের রেজাফত সম্পর্কে আলোচনা হয়েছে। গত দুই ক্লাসে আমরা একটি আলোচনা করেছি যে রেজাফত সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, কেউ বুঝেন নাই এখনো, সমস্যা থাকে, এখন প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। জি, জি শাহিদুল ইসলাম ভাইজান, আপনি প্রশ্ন করতে পারেন। কি সমস্যা আপনার, কি বুঝেন নাই? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? হ্যাঁ, তো ডিস্টার্ব করতেছে। শাহিদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? কি করতেছে বকাবকি না করে আমরা জানি না। গান কে দিছে বন্ধু না? আচ্ছা, শহীদুল ভাই শুনতে পাচ্ছেন? যেহেতু শোনা যাচ্ছে। আচ্ছা, এজাবত সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? বুঝেন নাই? একটু মোজাকারা করি সবাই মিলে, সবাই আসুক। কারো কোনো প্রশ্ন আছে? কেউ বুঝেন নাই বা এখনো বুঝার বাকি আছে? জি প্রথমত উস্তাদ, বলেন, আমরা সবাই বুঝবো, শুনবো উস্তাদ। আচ্ছা, আমরা জানি এজাফত কাকে বলে। এজাফত বলা হয় বাংলায় দুইটি শব্দের মাঝখানে র ব্যবহার করাকে এজাফত বলা হয়। যেমন রাশিদের বই, আয়সার বই, শিক্ষকের বই, অমুকের বই, তমুকের বই, তার বই, তোমার বই, তোমাদের বই। এখানে সাউন্ডটা কমায় দেন তো। শুনতে পাচ্ছেন সবাই? তার বই, তোমার বই, তোমাদের বই, তাদের বই, এই যে র, এটাকেই বাংলা ইজাফত বলা হয়। ইজাফতের দুইটা দিক থাকে। দুইটা দিকের মধ্যে থেকে এজাফতের পূর্বের একটা অংশ থাকে এবং পরের একটা অংশ থাকে। তাহলে এজাফতের পূর্বের অংশকে বলা হয় মুজাফ। এজাফতের পূর্বের অংশকে কি বলা হয়? সবাই একটু বলেন। এজাফতের পূর্বের অংশকে বলা হয় মুজাফ, এবং পরের অংশকে বলা হয় মুজাফুন ইলাই। পরের জি, অংশকে বলা হয় মুজাফফর মুজাফুন ইলাহি। ইলাই। আচ্ছা, সকলে কথা শুনতেছেন কিনা একটু সাড়া দেন প্লিজ। মনে হচ্ছে খালি খালি কথা বলছে। শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি জি, জি শোনা শেখ, যাইতেছে। শুনতে পাচ্ছি। জি, এখন আসেন যে মুজাফ এজাফতের দুইটা দিক থাকে। একটা হচ্ছে পূর্বে এবং পরে। তাহলে মুজাফ এজাফতের পূর্বের অংশকে বলা হয় মুজাফ এবং পরের অংশকে মুজাফুল ইলাই বলা হয়। এখন আসেন, কিতাবুন রশিদুন। কিতাবুন রশিদুন, এখানে কিতাবুন প্লাস রশিদুন আছে। দুইটাই কিন্তু রশিদুন তানবিন হয়েছে, কিতাবুনও তানবিন হয়েছে। কিন্তু এখানে দেখেন, কিতাবুন শব্দটা আলাদা, রশিদুন শব্দটাও আলাদা। আর এটাকে যদি এজাফত করা হয়, মানে মিলানো হয়, মিলানো হলে তখন কিতাবু রশিদিন হয়ে যাচ্ছে, লাস্টে দুই জের হয়ে যাচ্ছে। কেন জের হচ্ছে? কারণ এজাফতের দুইটা মুজাফ অংশ। হ্যাঁ, কারণ এজাফতের মুজাফ দুইটা কোনো অংশে। সময় তানবিন গ্রহণ করে না। হ্যাঁ, মুজাফ কখনো তানবিন গ্রহণ করে না, এবং মুজাফ ইলাই সর্বদা কি করে? কাসরা গ্রহণ করে। মুজাফ কাসরা, ইলাই কি হ্যাঁ, করে? সর্বদা কাসরা কাসরা গ্রহণ গ্রহণ করে, করে। জের। এখন আসেন অর্থের খেয়াল করেন। রাশেদের বই, রাশেদের বই, তাহলে কিতাবু রশিদিন, রাশেদের বই, বই। এই যে র ব্যবহারটাই কি জেরের একটা মূল কারণ। র ব্যবহার করাকে জেরের একটা মূল কারণ করে। রাশেদের, এই যে দেরই তো জের হয়ে যাচ্ছে, তাহলে জি, একার হয়ে যাচ্ছে। জেরটাই একার বোঝায় আর কি, বুঝতে বাংলায় মনে রাখেন। কিতাবু রশিদিন, রাশেদের বই। এখন মুজাফ এবং মুজাফ ইলাই,
মুজাফ সবসময় কি হয়, এক পেশ হয়। মুজাফ সবসময় এক পেশ হয় এবং নাকেরা হয়। জি মুজাফ সবসময় কি হয়, এক এক পেশ হয় পেশ এবং এবং নাকেরা। নাকেরা হয়। এখন আসেন, মুজাফ সবসময় এক পেশ সবসময় হবে তা না, কারণ এই মুজাফের শুরুতে অন্যান্য কোনো কারণ যদি আমরা পড়ি, এখনো তো পড়ি নাই বিধায় এক পেশ দিচ্ছি। বুঝতে পারছেন? জি কোনো কারণ হুজুর। যদি থাকে তাহলে কারণবশত জবরও হতে পারে, জেরও হতে পারে মুজাফটা। বুঝতে পারছেন? জি হুজুর। জবরও হতে পারে, জেরও হতে পারে, এটা মনে রাখবেন। পারে। কিন্তু আমরা সাধারণ অবস্থায় কি রাখবো, মুজাফটাকে পেশ রাখবো। আর মুজাফটা কি হয় শুনেন, মনে রাখেন সবাই, মুজাফটা সবসময় কি হয়, নাকেরা হয়। নাকেরা হয়। আর মুজাফ ইলাইটা সবসময় কি হয়, মারেফা মারেফা। হয়। মারেফা। মারেফা হয়। এখন আসেন, মারেফা কোনগুলা? মারেফা হচ্ছে প্রত্যেক আহ, মানুষের, মানে প্রত্যেক আহ, কি বলে জিন্স, নাম। প্রত্যেক ব্যক্তিকে মানে ব্যক্তির নামকে মারেফা বলে, মানে নির্দিষ্ট কোনো নাম তাকেই বলে মারেফা। যেমন রশিদুন, খালিদুন, শাহিদুন, শাহিনুন, এগুলো হচ্ছে নাম। তো এই নাম, এগুলো হচ্ছে মারেফা। আর মহিলার নামও তো মারেফাই, নির্দিষ্ট। আইসাতু, ফাতেমাতু, খাদিজাতু, এগুলো নাম, তাহলে এগুলো মারেফা শব্দ। এখন আসেন, নাকেরা শব্দ যদি মারেফা শব্দের সাথে মিলিত হয়, তখন কি হয়, এজাফত হয়ে যায়। কি হয়ে যায়? ইজাফত। ইজাফত। হ্যাঁ, নাকেরা শব্দ মারেফা শব্দের সাথে মিলিত হলে এরা এজাফত হয়ে যায়। ইজাফত কি হয়ে হবে। যায়? ইজাফত। এজাফত হয়ে যায়। তখন সেটা এজাফত কেমনে হয়? একটা মুজাফ থাকে, আরেকটা মুজাফিলাই থাকে। এই মুজাফটা শুরুতে আসে, মুজাফিলাইটা পরে আসে। আর মুজাফিলাইটা সবসময় কি করে, কাসরা গ্রহণ করে। বুঝতে জি পারছেন? জি এখন বুঝতে পারছি। মারেফা হওয়ার জন্য আরেকটা কারণ আছে। মারেফা হওয়ার জন্য যদি নাম না হয়, তাহলে কি করতে হবে? মুজাফ বিপ্লব। মারেফা বানাতে হলে আলিফলাম যুক্ত শব্দ হতে হবে। বুঝতে পারছেন? আলিফলাম যুক্ত শব্দ হতে হবে। যদি দেখেন নাকেরা শব্দের পরে আলিফলাম যুক্ত শব্দ আসছে, অবশ্যই সেটা ইজাফত হয়েছে। কি হয়েছে? ইজাফত। ইজাফত হয়েছে। এখন আসেন, এখন খেয়াল করেন, তাহলে কিতাবু রশিদিন, রাশেদের বই। বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিন্তু সকলে খেয়াল করেন, যদি আমরা জানি, এখন আসেন, সবই বুঝলাম, মুজাফিলাইটা সবসময় মারেফা হয়। কি হয়? মারেফা হয়। মানে এখন আসেন, মারেফা হতে হলে তো পুরুষের নাম হতে হবে, মহিলার নাম হতে হবে এবং আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে, তাই তো? জি মারেফা হতে হলে পুরুষের নাম হতে হবে, মহিলার নাম হতে হবে এবং আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। ক্লিয়ার? মুজাফিল ক্লিয়ার। হতে হলে কি কি করতে হবে? পুরুষের নাম হতে হবে, মেয়ের নাম হতে হবে এবং আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। কিন্তু এটা তো মহিলাদের হওয়ার জন্য। মুজাফিলাই হওয়ার, এটা তো মুজাফিলাই হওয়ার শর্ত হুজুর। তা নাকেরা হ্যাঁ, হতে গেলে হ্যাঁ, সরি, নাকে, হ্যাঁ, বলেন। মানে মুজাফিল, এই যে তিনটে বললেন যে আলিফ লাম, তারপরে হ্যাঁ, পুরুষ এবং মেয়ের, এই যে হ্যাঁ, তিনটা শর্ত, এটা এগুলো তো মুজাফিলাই হলো। মুজাফিলাই হওয়ার শর্ত। হ্যাঁ, এখন মুজাফ হওয়ার শর্ত কি? মুজাফ হওয়ার শর্ত হচ্ছে নাকেরা শব্দ হওয়া। নাকেরা শব্দ হওয়া কি হওয়া? ও আচ্ছা, তার মানে নাকেরা হতে গেলেও এই একই শর্ত। হ্যাঁ, নাকেরা হতে হবে। আচ্ছা, ঠিক আছে হুজুর। বুঝতে পারছেন? মুজাফ হতে হলে নাকেরা হতে হবে শব্দটা। জি, যদি মুজাফ মুজাফ হতে হতে গেলে হয় নাকেরা তাহলে হতে হবে। নাকেরা হতে হবে। তাহলে নাকেরা শব্দগুলা কি হয়, মুজাফ হয়। আর মারেফা শব্দগুলা কি হয়, মুজাফ ইলাই হয়। মারেফা। মুজাফিলাই। মারেফা। মুজাফিলাই। বুঝতে পারছেন? এই প্রশ্ন আছে জি। কোনো? করেন করেন, আপনারা প্রশ্ন যত করবেন তত খোলা সহজ। কোনো কথা থাকলে বলতে পারেন। এখন তার মানে আসেন, আমরা ক্লিয়ার ক্লিয়ার এটা বুঝলাম যে মুজাফ নাকেরা হতে শব্দ গেলে, হয়। হ্যাঁ মুজাফ হবে নাকেরা শব্দ। নাকেরা শব্দের বৈশিষ্ট্য হবে তিনটা। একটা হলো আলিফ লাম থাকবে, না, আর না নাকেরা শব্দের থাকবে তো না, আলিফ বৈশিষ্ট্য লাম কি না, হয়? থাকবে না। মুজাফিলাই। আলিফ লাম থাকবে না, না, পুরুষের নাম হতে হবে এবং মেয়ের নাম হতে হবে। না। নাকেরা শব্দ তো পুরুষের নাম হয় না। নাকেরা তো এই যে কিতাবুন, কলামুন, তারপর হচ্ছে জামালুন, তারপরে কুরসিয়ুন, এগুলা হচ্ছে নাকেরা শব্দ। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, তারপরে মিংদিলুন একটি তেপায়া, এগুলা নাকেরা শব্দ। মানে এবার আমি মারে, আমি হুজুর আসলে ভুল বলেছি। এটা মারেফা শব্দের বৈশিষ্ট্য হবে তিনটা। হ্যাঁ, একটা হলো যে আলিফ লাম যুক্ত হবে, একটা মেয়ের নাম হবে, একটা মানে হ্যাঁ, ছেলের পুরুষের নাম নাম। হবে। হ্যাঁ, এই জি। মারেফা শব্দগুলা কি হবে, মুজাফিলাই হবে। কি হবে? মুজাফিলাই হবে। মুজাফিলাই হবে। আর মুজাফ সবসময় কি হবে, নাকেরা হবে। ক্লিয়ার সবাই? আলতামাস ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছো হুজুর। এখন আসেন, এখন আসেন যে আমরা নাকেরা পাইলাম এবং মারেফা শব্দ পাইলাম। যখন নাকেরা আর মারেফা শব্দ মিলে যায় তখন কি হয়? তখন তখন এজাফত হয়ে যায়। ইজাফাত হ্যাঁ, হয়। তখন এজাফত হয়ে যায়। আর এজাফতের পূর্বের অংশকে কি বলে?
পুরো মুজাফ মুজাফ পরের অংশকে মুজাফ মুজাফ ইলাইহি ইলাহি তাহলে মুজাফ ইলাই যদি পুরুষের নাম হয় তাহলে শব্দের শেষে পরিবর্তনটা কি হয়? তাহলে পেশ কাসরা 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 হয়, দুই কাসরা জের গ্রহণ হয়। করে কাসরা গ্রহণ করে কিন্তু দুই জের হয় পুরুষের নাম দুই হলে। জন হবে। দুই জের হ্যাঁ হবে, কারণ আমরা জানি পুরুষ নাম সবসময় কি করে, সাধারণত তানবিন গ্রহণ দুই করে। হ্যাঁ, তানবিন গ্রহণ করে। তানবিন গ্রহণ করে, তাহলে যেহেতু আমরা দুই পেজ দিতে পারছি না, তাহলে দুই জের দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। তাহলে রশিদিন পুরুষের নামের ক্ষেত্রে দুই জের হবে। এখন যদি মুজাফ ইলাইটা যদি কোনো ময়ের নাম হয়, তাহলে আমাদের শব্দ শেষে পরিবর্তনটা কি হবে? জবর হবে। জবর হবে। মুজাফ ইলাইটা যখন আহ, মেয়ের নাম হবে, তখন শব্দের শেষে পরিবর্তনটা জবর হবে। কি হবে? জবর। জবর হবে। বুঝতে পারছেন? শুধু মেয়ের জি। নামের ক্ষেত্রে শুধু দিতে হবে। এখন আসেন, যদি মুজাফ ইলাইটা আলিফ লাম যুক্ত শব্দ হয়, অবশ্যই আলিফ লাম যুক্ত শব্দ হবে। যদি হয়, তাহলে আমাদেরকে কি দিতে হবে শব্দের শেষে পরিবর্তনটা? এক জের। এক জের জের দিতে দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? জি ক্লিয়ার। এখন আসে 30টা করে শব্দ বানাইতে করছিলাম, অন্ততপক্ষে 10-20টা তো শোনাবেন। দেখি কেউ বানাইছেন সুন্দর করে? আমি বানাতে পারি না হুজুর। কে আমি বানাইছেন? বানাইছি, একটু বলবো। জি, আর কে বানাইছেন একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ, সবারটাই শুনবেন আমি ইনশাআল্লাহ। পারি না, আমি খুব ব্যস্ত ছিলাম তো জি, করতে পারি নাই। আচ্ছা, যে বানাইছে আমার তাদেরটা শুনবো ইনশাআল্লাহ। রাজিয়া সুলতান ওকে আপা ওকে। বানাইছে, আর আর কয়জন বানাইছেন? একাই বানাইছেন? মাশাআল্লাহ, একাই বানাইছেন। আচ্ছা, তো হুজুর আলতামস শুনি, ভাই ওনারটাই ছিলেন? শুনি। আচ্ছা, আলতামস ভাই তো দেখছি না। আলতামস ভাই আছেন? হ্যাঁ আসি জি হুজুর। জি। আহ, সবাই আপনার ব্যস্ত তো, এই জন্য আপনাদের আহ, সময় হয়নি আসলে। আচ্ছা, যাই হোক, আমরা আপনার 2 দিন। আমার একটা প্রশ্ন এখানে আছে। জি নাজমুল উস্তাদ, আমার একটা প্রশ্ন। জি জি। আমার প্রশ্ন হচ্ছে এই যে কিতাবুল মুআল্লামুন, এখানে কিতাবুল মুআল্লিমি হবে না মুআল্লামি হবে? ও, কিতাবুল মুআল্লিম। আচ্ছা, ঠিক আছে। আপনি লিমি হবে। ভাইজান, আপনি একটু পরে আসছেন তো, এই জন্য মানে বুঝতে পারেননি। কিতাবুল মুআল্লিমি হবে। কারণ কি শুনতে পাচ্ছেন? এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, শুনছেন? পরে আসছি, জি একটু সমস্যা ছিল, জি। আচ্ছা, শুনছেন, পরে আসছেন। আচ্ছা, সেটা আমরা আবার আলোচনা করব, বুঝিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু প্রশ্ন করেছেন কিতাবুল মুআল্লিমি কেন হলো, এটা হচ্ছে মুজাফিলে। মুজাফিলে হলে জের হয়। কি হয়? জের হয় শব্দের শেষে পরিবর্তন। এটা মনে না, রাখেন। এটা বুঝলাম উস্তাদ। আমার প্রশ্ন হচ্ছে লামের নিচে জবর হবে না জের হবে? লামে মুআল্লিম, মুআল্লিমুন শব্দটাই তো আমরা পড়েছি মুআল্লিমুন, লি জের দিয়েছি, মুআল্লিমুন। এর আগে যে কিতাবুল মুআল্লামু দেখতেছি আমি, এখানে লামের উপরে জবর আছে। জবর না, এটা তাসদিদের নিচে জের দেখছেন? তাসদিদ আছে উপরে, দেখছেন? আচ্ছা, বুঝছি বুঝছি। তাসদিদের নিচে যদি জবর থাকে, তাহলে এটা জের হয়। এটা বোঝানোর জন্য নিচে জবরটা লেখার ক্ষেত্রে নিচে দেয় না, যদি তাসদিদ থাকে তাহলে তাসদিদের নিচে দেয়। বুঝতে পারছেন? জের সরি মুআল্লিমুন। উস্তাদ। জি জি, জাযাকুল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা সামনে আলোচনা করি। তাহলে কিতাবু রশিদিন, রশিদের বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। আচ্ছা, রাজিয়া সুলতান আপা যা বানাইছে একটু বলেন, আমরা শুনি। জি ওস্তাদ, জানি না কি হয়েছে, তারপরে বানাইছি ইনশাল্লাহ। আচ্ছা, বলেন, এবারও ঠিক থাকলে হয়েছে। জি, ইহা রশিদের খাট, হাজা সারিরু রশিদিন। রশিদের খাট বড়, সারিরু রশিদিন কাবিরুন। উহা খালিদের ঘর, জালিকা বাইতু খালিদিন। খালিদের ঘর প্রশস্ত, বাইতু খালিদিন ওয়াসিউন। মাশাআল্লাহ। ইহা তারপরে ফারহানার খাতা, হাজিহি কুরাসাতু ফারহানাতা। কুররাসাতু ফারহানাতা, জি, কুররাসাতু কুরাসাতু ফারহানাতা। হ্যাঁ তারপর ফারহানার খাতা নতুন, কুরাসাতু ফারহানাতা জাদিদাতুন। জি। উহা উহা আয়েশার বাগান, তিলকা হাদিকতু আয়েশাতা। তারপর মাশাআল্লাহ। আয়েশার বাগান ছোট অথবা তার বাগান ছোট, মানে আয়েশার বাগান ছোট সেটা হলো হাদিকতু আয়েশাতা সগীরাতুন। আর যদি তার বাগান ছোট হয়, তাহলে হাদিকতুহা আয়েশাতা সগীরাতুন, না হাদিকতুহা সগীরাতুন। হাদিকতুহা সগীর, মাশাআল্লাহ। তার বাগান তারপর তার ছোট। বাগান সুন্দর, এটা এখানে হচ্ছে যে হাদিকতুহা কিন্তু এজাবত হয়েছে, তাই না আপা? জি হাদিকতুহা জি এজাবত। জি হাদিকতু হচ্ছে মুজাফ, আর হা হচ্ছে মুজাফুন ইলাই। তাহলে জি হাদিকতুহা তার বাগান, বাগান, সগীরাতুন ছোট। জি। তারপর মাশাআল্লাহ। দিছে তার বাগান সুন্দর, হাদিকতুহা জামিলাতুন।
হ্যাঁ তারপর ওই বালকটি খাদিজার বোন, ওই বালকটি বালিকাটি খাদিজার বোন, এটা হ্যাঁ জানি না ওস্তাদ হয়েছে কিনা, তারপর দেখি জালিকাল বিনতু উখতু খাদিজাতা, হয়েছে ওস্তাদ? মাশাআল্লাহ, হয়েছে না মানে হয়েছে। আলহামদুলিল্লাহ। জালিকাল বিন্তু ওই উখতু মেয়েটি, হ্যাঁ জালিকাল বিন্তু ওই মেয়েটি উক্তু খাদিজাতা, খাদিজার, খাদিজাতা। মাশাআল্লাহ জি মাশাআল্লাহ সুন্দর। উক্তু খাদিজাতা মানে উক্তু হচ্ছে এখানে মুজাফ, খাদিজাতা জি, হচ্ছে মুজাফুন ইলাই, মানে মুতাফিন ইলাইহি। খাদিজার বোন, খাদিজার উক্তু খাদিজার বোন, উক্তু বোন। খাদিজাতা খাদিজার বোন, হ্যাঁ জি। ওই মেয়েটি তারপর খাদিজার বোন। এখানে নির্দিষ্ট শব্দ এনেছেন আহ, আহ, তিলকা, জালিকাল বিনতু। জালিকা হবে না, তিলকা হবে, কারণ বিন্তু ব্যবহার করেছেন ওই মেয়েটি, এটা ও তিলকা, আচ্ছা আচ্ছা, জি উস্তাদ ভুল হয়েছে, এটা তিলকাল খেয়াল বিন্তু, করিনি। জি, তিলকাল তিলকা, বিন্তু ওই তিলকাল মেয়েটি, বিনতু। হ্যাঁ তিলকাল বিন্তু ওই মেয়েটি উখতু খাদিজা, খাদিজাতা, খাদিজার বোন। মাশাআল্লাহ, এই কটা বানাইছেন না, মাশাআল্লাহ। জি, আরো কয়েকটা বানিয়েছে ওস্তাদ জি। জি জি তার ভাই, বোন খুব গরিব, উখতুহা ফাকিরাতুন জিদ্দান। হ্যাঁ উখতুহা ফাকিরাতুন জিদ্দান, এখানে কিন্তু এজাফাত ব্যবহার করেছেন, মাশাআল্লাহ। উখতুহা তার বোন, আহ, কি কি বলেন, গরিব, তার বোন খুব গরিব। খুব গরিব, তাহলে কি হবে বলেন, উখতুহা ফাকিরাতুন জিদ্দান। তারপর ফাকিরাতুন ওই জিদ্দান, লোকটি তার বোন, মাহমুদের মামা। হ্যাঁ ওই লোকটি মাহমুদের মামা, বলেন। জি। জালিকার রাজুলু খালু মাহমুদিন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপর তার মামা একজন মাদ্রাসার শিক্ষক। খালু মাহমুদিন, আহ, না, অথবা খালুন মাহমুদিন অথবা খালুহু, ও আচ্ছা, দুই ভাবে করছে এটা। তার ফল মামা মানে মাহমুদিন হবে, মাহমুদের খালা, মাহমুদের মামা, হ্যাঁ খালু বলেন। মাহমুদিন মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, মাশাআল্লাহ, তারপরে বলেন। অথবা লিখছি খালুহু মুআল্লিমুল মাদ্রাসাতি, তার তার মামা শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মাশাআল্লাহ, মাদ্রাসা তারপর, শিক্ষক। জি, জি, তারপর লিখছি তার খালা একজন মাদ্রাসা শিক্ষিকা। জি, খালাতুহু মুআল্লিমাতুল মাদ্রাসাতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপর দিচ্ছে আমার বিছানা পরিষ্কার এবং তোমার বিছানা ময়লা। হুম, ফিরশি নাজিফুন ওয়া ওয়া ফিরশুকা ওয়া ওয়া ওয়াসিখুন। হ্যাঁ ওয়াসিখুন, আচ্ছা তারপর অর্থ, খলিদের পোশাক পরিচ্ছন্ন, লিবাসু খালিদিন। লিবাসু তারপর খালিদিন, জি, তার পোশাক পুরাতন, লিবাসুহু কদিমুন। না আপা কি বলেন, লিবাসু খালিদিন মানে খালিদের পোশাক হয়ে গেল, পরিচ্ছন্ন বলতে হলে না, কি কি করতে হবে, লিবাসু খালিদিন, জি, খালিদের, খালিদের খলিদের পোশাক পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আরবি বলতে হবে কি, নাজিফুন। নাজিফুন। নজিফা লিবাসুহা নজিফা খালিদুন, খালিদের পোশাক নাজিফুন, পরিচ্ছন্ন, বুঝতে পারছেন, লিবাসুহু, আমি হ্যাঁ দিচ্ছি তো, লিবাসুহু খালিদিন নাজিফুন, নাজিফুন। লিবাসুহু আর খালিদিনের দরকার নাই, না হু ওটা, দিয়া তো না না, বোঝাতে ওটা তার বোঝাচ্ছে, পোশাক যখন বলছি তখন বলছিল লিবাসুহু কদিমুন। লিবাসু কাদিমুন, তার জি, পোশাক পুরানো। পুরাতন। আচ্ছা তাহলে আপনি কি বললেন, আগেরটা বললেন লিবাসুহু খালিদিন আগেরটা বললেন না? বলছিল খলিদের পোশাক পরিচ্ছন্ন, হ্যাঁ লিবাসু হ্যাঁ, খালিদিন নাজিফুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর বানাইছেন নাকি? জি, এই কয়টি ওস্তাদ বানাইছে, আর সারতে পারি নাই, এই মাত্র শুরু করছো তো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি অনেক সন্তুষ্ট আপনাদের উপর, এই যে বাংলা নিজেরা বানিয়ে এই যে এজাফরটা এত সুন্দর বানাইছেন, এটা কি আর মানে এই এই আপনাদের যদি আগ্রহ না, এটা আপনার একটা, আপনি বুঝতেছেন যে আপনি কি বুঝতে পারছেন, যে আলহামদুলিল্লাহ। বানাইছেন, যে আজকে এখন পড়লেন, আপনি জানেন যে আমি কি বুঝতে পারছি, এর মাধ্যমে আমি কতটুকু কথা বলা শিখছি। আর আপনি বাংলা বলছেন, আপনি বাংলা নিছেন, এই যে বাংলাগুলো আপনি নিছেন, এটা তো ব্যবহারিক ভাষা, কথা নিছেন না, তো এই জাফরটা আপনি তৈরি করছেন, এটা আপনি যদি নিজের থেকে তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি বলতে পারবেন কাউকে কিছু, অবশ্যই বলতে পারবেন এই সম্পর্কে কিছু। এখন আসেন, যে এত সুন্দর করে আরেকটা এতগুলো জিনিস বলছি, ইহা কামরার চাবি, এটা কি হবে? ইহা, হাজিহি, না ইহা কামরার চাবি, তাহলে চাবি, হাদিহি, মিফতাহুল গুরফাতি, মিফতাহুল গুরফাতি, কামরার চাবি, কামরার চাবি। মাশাআল্লাহ। ও, আচ্ছা, আমরা মানে গুরফাতিটার মিন করছি এখানে। আচ্ছা আপা, হাজি। আপনি শুধু বাংলা বলবেন, আর সবাই, সরি এখানে আমি একটু তামিল করি, কে বলতে যাচ্ছেন আপনি আরবি বলবেন, স্ব ইচ্ছায়, মানে আপা বাংলা বলবে, যে বাংলাগুলা বানাইছেন আপনি স্ব ইচ্ছায় আপনি আরবি বলবেন, কে বলছেন, কে বলতে যাচ্ছেন প্লিজ, 10টা মিনিট আমরা একটু তামিল করবো ইনশাল্লাহ, সাহস পাচ্ছেন নাকি? এই আপা যা বললেন তা তো জি, আমরা তো ফেল একেবারে 1 নম্বরেই, না মানে না,
শুনেন, এটা তো আপনাদের জন্য সহজ। আপনারা একটু খেয়াল করে বলেন, আমি বলে দিব। বাংলা বলবেন আপা, বুঝছেন? বাংলা বলবেন জি আপা। হুজুর। কেউ একটু সাহস করে বলেন যে আমি আরবি বুঝি। উস্তাদ আমি চেষ্টা একটু করছি। চেষ্টা করি। জি জি, মাহি ইসলাম আপা, অবশ্যই আপনারা সবাই শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আপা বলেন বাংলা, আপনি যেগুলো বাংলা বলছেন শুধু বাংলা বলবেন। তো আমি যেগুলা বানাই সেগুলোই হ্যাঁ, বলবো। বাংলা বাংলা বলবেন, হ্যাঁ। জি। ইহা রশিদের খাট। হ্যাঁ, ইহা রশিদের খাট, বলেন আপা। হাজা হাজা সারিরুন হাজা রশিদিন। সারিরুন কেন হলো আবার? রশিদিন হাজা যদি বলতেন। সারিরু রশিদিন। মাশাআল্লাহ, হাদা সারিরু রশিদিন, ইহা রাশিদের খাট। রশিদের খাট। ইজাফত হবে। সারিরু হবে মুজাফ, আমরা জানি পেশ হয়। তাহলে সারিরু রশিদিন, রশিদিন। রাশিদের খাট। বুঝতে পারছেন ভাইজান সকলেই? জি জি, এইটা বুঝছি, এটা তো সহজ আছে, এটা বুঝছি। আচ্ছা, তারপরে আপা বলেন। রশিদের খাট বড়। হ্যাঁ, রাশিদের খাট বলেন আপা। আচ্ছা, আহিসা। তারপরে শারীরু সারি সারিরু রশিদিন রশেদি হ্যাঁ, রশেদিন সারিরু কাবিরুন রশিন কাবিরুন। কাবিরুন। হ্যাঁ, সারিরু রশিদিন, রাশিদের খাট কাবিরুন, বড়। কাবিরুন। সুন্দর বিষয়, এই যে সহজ বিষয় যে রাশিদের খাট বলতে গেলে আপনাকে সারিরু রশিদিন বলতে হবে। তো সারিরু রশিদিন, রাশিদের খাট কাবিরুন, বড়। কাবিরুন। জি আপা, আরেকটা বাংলা প্লিজ। উহা খলিদের ঘর। হ্যাঁ, উহা খালিদের ঘর। হাজা বাইতু জালিকা বাইতু খালিদিন। খালিদিন। হ্যাঁ, জালিকা বাইতু খালিদিন, উহা খালেদের ঘর। তাহলে খালেদের ঘর সুন্দর, খালেদের ঘর বড়, খালেদের ঘর ছোট। তাহলে বাইতু খালিদিন হবে বাইতু বাইতু ঘর খালিদিন সগীরুন, বাইতু জামিলুন। খালিদিন কাবিরুন, বাইতু খালিদিন জামিলুন। সগীরুন। বুঝতে পারছেন কথা? খালেদের জি। ঘর সুন্দর, খালেদের ঘর ছোট, খালেদের ঘর বড়। আপনি যেটাই বলেন শুধু ব্যবহার করতে আবার হবে। তার ঘর প্রশস্ত, হ্যাঁ, সেটা। তার ঘর প্রশস্ত আপা। বাইতুহু ওয়াসিকুন বাইতুহু ওয়াসিউন। ওয়াসিউন। হ্যাঁ, বাইতুহু ওয়াসিউন, ওয়াসিউন। তার ঘর প্রশস্ত। বাইতুহু, ওয়াসিউন। বাইতু ওয়াসিউন। মুজাফ, হু হচ্ছে মুজাফুন ইলাই। তাহলে বাইতুহু ওয়াসিউন, ওয়াসিউন। তার ঘর প্রশস্ত। এর হু দ্বারা কাকে বোঝাচ্ছে? অবশ্যই খালিদকে বোঝাচ্ছে। অবশ্যই খালিদকে বোঝাচ্ছে। তাহলে বাইতু খালিদিন যদি বলি তাহলে এজাবত হয়েছে না? যদিও জি, জি, আমরা হয়েছে। জমির ব্যবহার করছি, সেহেতু আমাকে এজাবতই ধরতে হবে, কিন্তু জমির তো কোনো পরিবর্তন হয় না, হু হুই থাকে। বুঝতে পারছেন? সেহেতু বাইতুহু, তার ঘর কি বললেন? প্রশস্ত। ওয়াসিউন, প্রশস্ত। হ্যাঁ, তার ঘর প্রশস্ত আপা। তারপরে বলেন। ইহা ফারহানার খাতা। ইহা ফারহানের খাতা। ইহা হাজিহি হিজা হিজা হাজি হাজি ফারহানাতা হাজি জি কুর্রাসাতু ফারহানাতু হাজি হাজি কুর্রাসাতু। কুরাসাতু কুর্রাসাতু ফারহানা। ফারহানা তি ফারহানাতা। ফারহানাতা নাতা, হ্যাঁ ফারহানাতা। হাদিহি কুর্রাসাতু ফারহানাতা, হাদিহি জি, কুর্রাসাতু ফারহানাতা। ফারহানাতা। ফারহানাতা, ইহা ফাতেমার খাতা। কারণ এখানে ফারহানাত। হাদিহি কেন ব্যবহার হচ্ছে বলতে পারবেন? কারণ এটা হাদিহি মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস, খাতা, খাতা মুয়ান্নাস। খাতা মুয়ান্নাস। মূল সাবজেক্টটাই হচ্ছে মুয়ান্নাস। হাদিহি সাবজেক্ট বলতে এখানে খবর। ফারহানা মুবতাদা মুয়ান্নাস, জি। তখনই, মুবতাদা তখনই মুয়ান্নাস ব্যবহার হয় যখন খবরটা মুয়ান্নাস হয়। বুঝতে পারছেন? জি। তারপরে খবর আপা তারপর ফারহানার খাতা নতুন। ফারহানা। হ্যাঁ জি, জুড়ে বলেন। ফারহানার খাতা নতুন। হ্যাঁ, ফারহানার খাতা তাহলে বলেন। খবর হচ্ছে ফারহানা। হ্যাঁ, কুর্রাসাতু কুরাসাতু ফারহানাতু ফারহানাত জামিলাতুন ফারহানা ফারহানাতা জাদিদাতুন। আচ্ছা, আলতাফাজ ভাই বলছেন খবর হচ্ছে ফারহানা। হ্যাঁ, খবর হচ্ছে ফারহানা কেমনে? কুর্রাসাতু ফারহানাতা, কুর্রাসাতু মুজাফ, ফারহানা হচ্ছে মুজাফ ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে খবর হচ্ছে না? খবর বুঝতে হচ্ছে। পারছেন? মুজাফ এবং মুজাফ ইলাই হ্যাঁ, মিলে খবর হচ্ছে। তার খবরটা কি হচ্ছে? মুয়ান্নাস হচ্ছে। কুর্রাসাতু মুয়ান্নাস। ফারহানার খাতায় মুয়ান্নাস হচ্ছে, ফারহানা মুয়ান্নাস হচ্ছে, কুর্রাসাতু মুয়ান্নাস হচ্ছে। যেহেতু মুয়ান্নাস হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? হাজিহি ব্যবহার করতে হবে। ইহা বলেছে, সর্বনামটা কি করতে হবে? সঠিক। মুয়ান্নাসের সর্বনাম ব্যবহার করতে হবে। আচ্ছা, ঠিক আছে আপা। তারপরে কি জানি বললেন আরেকটা? তারপরে উহা আয়েশার বাগান। উহা আয়েশার বাগান। জি বলেন। তিলকা তিল তিলকা তিলকা হাকিম হাদিকাতু আয়েশাত। হাদিকতু আয়েশাতা। হাদিকত মানে হচ্ছে বাগান। তাহলে হাদিকা তো পরে, তিলকা, আয়েশা আগে হাদিকতু আসবে। আয়েশাতা। হ্যাঁ, হাদিকত আয়েশাতা, উহা আয়েশার বাগান। মাশাআল্লাহ। তারপরে বলেন। তার বাগান সুন্দর। তার বাগান সুন্দর। হাদিকাত না হাদিকাতুহা হাদিকতু হাদিকাতুহা হাদিকাতুহা জামিলুন জামিলাতুন। জামিলাতুন। হ্যাঁ, জি জি, হ্যাঁ, এগুলো খেয়াল করবেন। জামিলাতুন হবে, কারণ হাদিকতু হা, যে জমির, হাদিকতু শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এখানে সাবজেক্টটাই মুয়ান্নাস। তাহলে আমরা হাদিকতু হা, হা ব্যবহার হচ্ছে এই কারণে যেটা এটা
কাকে বোঝাচ্ছে? আয়েশাকে বোঝাচ্ছে। আয়েশাকে আয়েশাকে যেহেতু বোঝাচ্ছে হাদিকতুহা, পূর্বে খেয়াল করতে হবে আমাদের হা কেন ব্যবহার করতে হবে? অবশ্যই কোনো মেয়েকে বোঝাচ্ছে, মেয়ে তাহলে হা ব্যবহার হচ্ছে হাদিকতুহা, তার বাগান কি সুন্দর বলেন? সুন্দর, সুন্দর। জামিলা। যেহেতু হাদিকাতুন শব্দটা মুআন্নাস, খবর মুবতাদা মুআন্নাস হচ্ছে, তাহলে জামিলাতুন খবরটাও কি হবে? মুআন্নাস হবে। তাহলে হাদিকতুহা এখানে মুবতাদা কেমনে হলো? হাদিকতু হচ্ছে মুজাফ আর হা হচ্ছে মুজাফুন ইলাই, তাহলে হাদিকতু মুজাফ আর হা হচ্ছে মুজাফুন ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে সাবজেক্ট, মানে মুবতাদা হইছে। তাহলে মুবতাদা হইছে আর খবরটা পরে আসে, তাহলে জামিলাতুন হচ্ছে খবর। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে মুবতাদা জি যেহেতু উস্তাদ মুআন্নাস, খবরটাও কি হয়েছে? জামিলাতুন মুআন্নাস হয়েছে। জি উস্তাদ। আচ্ছা, তারপর জি জি আপা, তারপরে বলেন। জি, বাংলা, ওই বালিকাটি খাদিজার বোন। ওই বালিকাটি খাদিজার বোন। আচ্ছা তিলকা তিলকা বিনতি, ইমরাত তিলকা 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 বিনতি, ওই তিলকা বিন্তু বিনতি শুনেন, আগে খেয়াল করেন, ওই বালিকাটি অর্থ ওঠান, ওই বালিকাটি। ওই বালিকাটি, তিলকা তিলকা বিন্তু। বিন্তু নাই নাই তিলকা বিন্তু তিলকাল নাই নাই। হবে না ওস্তাদ, এখানে হ্যাঁ, তিলকাল। তিলকাল ও বিন্তু হবে, তিলকাল তিলকাল বিন্তু। বিন্তু ও আলিফ লাম তিল যুক্ত হবে না আপা? জি ভাইজান আলিফ লাম জি যুক্ত হবে না, তিলকাল তিল আলিফ লাম জি ব্যবহার হবে। জি ওই নির্দিষ্ট বালিকাটি, হতে হবে তিলকাল তো, আলিফ লাম বিন্তু ব্যবহার হবে। এই তিলকাল বিন্তু, বিন্তু ওই মেয়েটি, তিলকাল বিন্তু ওই মেয়েটি। এখন বলেন খাদিজার বোন, খাদিজার বোন অর্থ হাজরাত খাদিজার বোন, হাজরাত উক্তি খাদিজাতা উক্তি, উক্তু উক্তি খাদিজাতা, খাদিজাতা, উক্তু উক্তি খাদিজাতা। উক্তি কেন হবে খাদিজাতা আপা? উক্তি। উক্তি হবে? উক্তুই তো হবে, উক্তু খাদিজাতা, খাদিজাতা। খাদিজাতা। উক্তু হবে, উক্তু। কি কেন হবে? হ্যাঁ, উক্তি কেন হবে? আমাকে বুঝিয়ে দেন কেউ একজন। উক্তি যে বললেন, একটু বুঝিয়ে, উক্তি কেন হবে? আন্দাজে বলেছি হুজুর এটা। আচ্ছা, উক্তু হবে, কি হবে? উক্তু খাদিজাতা। আমরা জানি মুজাফের পরিবর্তন ততক্ষণ হয় না যতক্ষণ পর্যন্ত কোনো কারণ না পাই। বুঝতে পারছেন? মুজাফটা পেশ দিয়ে পড়তে হবে, কি করতে হবে? পেশ, পেশ পেশ হবে তাহলে মুজাফ। মুজাফ, উক্তু খাদিজাতা, খাদিজার বোন, তাহলে উক্তু মুজাফ, মুজাফ হচ্ছে, তাহলে মুজাফটা আমাকে কি দিব? কি দিতে হবে? পেশ দিতে হবে। পেশ আমি বলেছি পেশ তখনই হবে না যখন কোনো পূর্বে কোনো কারণ থাকবে। যেমন আমরা ওই যে হা জমির ব্যবহার করি, হু জমির ব্যবহার করি, কারণ দেখে না, মুয়ান্নাস দেখে বা পুরুষ দেখে, এগুলো দেখে না আমি হা জমির হু জমির ব্যবহার করি। যেহেতু কোনো পরিবর্তন আসে না, কারণ পাই নাই, সেহেতু আমাকে পেশ ব্যবহার করে দিতে হবে। আর জের দিচ্ছেন কেন? কারণ পাইছেন, জের দেওয়ার কারণ পাইছেন না, মুজাফিলাই হচ্ছে। জি, মুজাফিলাই হওয়ার কারণে মুজাফিলাই। আপনারা জের একটা কারণই পাইছেন, সেটা হচ্ছে জের দেওয়ার একটা কারণই পাইছেন, সেটা হচ্ছে মুজাফিলাই হচ্ছে। আরেকটা কারণ পাইছেন, সেটা হচ্ছে ওই যে মুয়ান্নাস জমির গুলো আছে না, আংটি, তারপরে কি, তারপরে হচ্ছে আহ আংটি কি, তারপরে হচ্ছে কি বললাম? আংটি, হিয়া, না আরেকটা হি, আংটি কি, এই দুইটার হি, মধ্যে কি হয়? কি হয়? জের হয় জমিরের মধ্যে, এটা মুয়ান্নাস জের, বোঝানোর জন্য যে জের হয়। বুঝতে পারছেন? আর জি, জের সবগুলোর মধ্যে মুজাফিলার মধ্যে জের হয়, কিসের মধ্যে? মুজাফিলার মধ্যে। মুজাফিলাই। আর বুঝতে পারছেন সবাই? জি জি, বুঝতে পারছি। তারপরে বাংলা আরেকটা বলেন আপা প্লিজ আরো। তার বোন খুব গরিব। তার বোন খুব গরিব। তার বোন খুব গরিব। এখন বলেন তার বোন, আগে আরবি উঠান। উক্তুহা ফাকিরাতুন উক্তুহা, উক্তুহা খুব, ফাকিরাতুন মানে আগিরাতুন খুব না ওই গরিব যে বলেছে, জিদ্দা, খুব ও গরিব। জিদ্দা হবে না অনেক, উক্তুহা খুব। জিদ্দা ফাকিরাতুন উক্তুহা তার বোন, ফাকিরাতুন গরিব, জিদ্দান জিদ্দান খুব। তাহলে তার বোন খুব গরিব, তাহলে উক্তুহা উক্তুহা তার বোন, ফাকিরাতুন জিদ্দান ফাকিরাতুন জিদ্দান, কি বলেন? ফাকিরাতুন জিদ্দান, জিদ্দা। খুব গরিব। বুঝতে পারছেন? হ্যাঁ, যখন বাংলা বলা হবে তখন আরবির দিকে খেয়াল করবেন, যে আগে আমি প্রথমটুকুর অর্থ উঠাই, তার প্রথমটুকুর আরবি বলি, পরেরটুকু আবার পরে মিলাবো না ইনশাল্লাহ। এভাবে যখন পারবেন, যখন মনে হচ্ছে আমি পারছি, তখন আপনার খুব আনন্দ লাগবে। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন আরেকজন, আরেকটা প্লিজ আপা। ওই লোকটি মাহমুদের মামা। ওই লোকটি মাহমুদের, ওই লোকটি তাহলে হচ্ছে জালিকার রজুলু জালিকার রজুলু হ্যাঁ, ওই লোকটি আম্মারু তার মামা মাহমুদিন খলু খলু মাহমুদিন, মাহমুদিন, মাহমুদি, মাহমুদের মামা, মাহমুদি না মাহমুদিন, দিন মাহমুদিন হবে, কেন মাহমুদিন হবে? হবে না? আচ্ছা, দিন কেন হলো এখন বুঝান আপা, ভাইজান, শাহিদুল ভাই বুঝান। দিন, মাহমুদিন কেন হচ্ছে? মুজাফিলাই তো জের হবে এখানে, যে দুই হ্যাঁ, পেশ না সেই জন্য। আবার মুজাফিলাই হয়েছে এই জন্য মাহমুদিন পুরুষের হবে, নাম হলে, পুরুষের নাম হলেও তো দুই জের হবে, এটা দুইজন বলছেন। হবে। খলু মাহমুদিন, মুজাফিলাটা পুরুষের নাম হচ্ছে না ভাইজান?
জি হ্যাঁ তাহলে মাহমুদি, খলু মাহমুদিন, খলু মুজাফ আর মাহমুদিন হচ্ছে মুজাফ ইলাই, তাহলে মাহমুদের মামা। বুঝতে পারছেন? না ওই যে নুনটা হুজুর কেন আসছে আর একবার একটু বলেন। জি, নুন কিসের? ওই যে মাহমুদ্দিন, মাহমুদ্দিন, জি দুই না জের, ওটা দুই জের হলে তানবিন না, তানবিন আছে তানবিন মাহমুদ্দিন, ডাল দুই জের দিন। ও আচ্ছা ওইটা হ্যাঁ তো ওই মুজাফ এলাহির জন্য ওই দিন আর ওই দাল হ্যাঁ দুইজের দিন আসছে। হ্যাঁ, মুজাফ ইলাই হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন আরেকটা বাংলা প্লিজ। তার মামা একজন মাদ্রাসা শিক্ষক। তার মামা একজন মাদ্রাসার শিক্ষক। তার এখন তার তার মামা বলেন। মামা, তার মামা খলু তাহলে খলু খলিহি, খলুহু, খলুহু খলুহা, হ্যাঁ, খলুহু খলু হবে, কারণ খলুহা এখানে খালেদ কিন্তু যাচ্ছে। খলুহু, খলুহু হ্যাঁ, তার মামা খলুহু, তার মামা। হ্যাঁ আল্লাহু কি একজন কি মাদ্রাসার বললেন হুজুর, শিক্ষক। বাংলাটা একজন আরেকবার বলেন মাদ্রাসা তো। শিক্ষক। একজন মাদ্রাসা তার মামা মুআল্লিমু একজন মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসাতি শুনেন, তাহলে তার মামা, খলুহু এখানে তার মামা কি, খলুহু তার মামা, তার মামা একজন মাদ্রাসার শিক্ষক। একজন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা তার তো মানে হচ্ছে কি এটা নির্দিষ্ট। মাদ্রাসা তো জি মাদ্রাসা মুআল্লিমুন নির্দিষ্ট। মুআল্লিমিন ন কইছে নে মুআল্লিমুল মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুন, মাদ্রাসার শিক্ষক। বুঝতে পারছেন? মুআল্লিমুন মাদ্রাসাতু, মুআল্লিমুল মাদ্রাসাতি হবে, মাদ্রাসার শিক্ষক। হুজুর মাদ্রাসাতি হবে না এখানে? মাদ্রাসাতি হবে, না হ্যাঁ না মাদ্রাসাতি, আল মাদ্রাসাতি না, এজাফত হয়েছে না, মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমু মুজাফ, আল মাদ্রাসাতি হচ্ছে মুজাফ ইলাই। মুআল্লিমুন কিন্তু নাকেরা শব্দ, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমুন। ঠিক আছে, এখন একজন শিক্ষককে আপনি যদি বলেন যে মাদ্রাসার শিক্ষক, তাহলে মুআল্লিমুল মাদ্রাসাতি, আল মাদ্রাসা হতে হবে তখন। আল মাদ্রাসা মাদ্রাসা ঠিক আছে, মুআল্লিমুল মাদ্রাসা, এখানে আসেন, এখানে আমি মুআল্লিমুন কিতাবুনের জায়গায় মুআল্লিমুন শব্দটা আনলাম, নাকেরা শব্দ, মুআল্লিমুন শব্দ নাকেরা, তাই না? মারিফা তখন হ্যাঁ হবে যখন আলিফ লাম যুক্ত হবে, আলিফ লাম যুক্ত নেই, তাহলে মুআল্লিমুন নাকেরা না। জি হুজুর জি নাকেরা শব্দ যদি আমি আলিফ লাম যুক্ত আল মাদ্রাসার সাথে ব্যবহার করি, তাহলে আল মাদ্রাসা যদি বলি, তাহলে আল মাদ্রাসা কি হবে, না মারিফা শব্দ না, নির্দিষ্ট মাদ্রাসাটি। আল মাদ্রাসা আল মাদ্রাসা মানে কি, মাদ্রাসাটি, তাই না? জি হ্যাঁ এখন যদি নাকেরা শব্দ, মুআল্লিমুন নাকেরা শব্দ এবং মাদ্রাসার সাথে ব্যবহার করি, তাহলে আমাদের কি করতে হবে ওখানে, মানে মুআল্লিমুল মাদ্রাসাতি, এজাবত হয়ে যাচ্ছে না, নাকেরা মারিফা মিলে যাচ্ছে, তাহলে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক শিক্ষক, তাইলে মাদ্রাসার শিক্ষক, তাহলে খলুহু তার মামা মাদ্রাসার শিক্ষক, তাহলে করতে হবে মুআল্লিমুল খলুহু মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি হ্যাঁ, মাদ্রাসার শিক্ষক। বিষয়টা বুঝতে পারছেন শাহিদুল ভাই? মানে একটু কনফিউশন থেকে গেছে আসলে, বুঝতে পারিনি। কনফিউশন থাকছেন কেন? এই দেখেন মুআল্লিমুল শব্দটা, এখানে তো আল মুআল্লিমু দেখে না মারেফা, এটা আলিফ লাম যুক্ত দেখেই তো এটা মারেফা হচ্ছে, তাই না? জি এখন যদি মুআল্লিমুন, শুধু মুআল্লিমুন থাকে, আপনি যদি বলেন মুআল্লিমুন, তাহলে নাকের হয়ে যাচ্ছে না। জি নাকেরা হয়ে এটা তো যাচ্ছে। নাম না, এটা তো পুরুষের নাম না, এটা তো শব্দ, জি মুআল্লিমুন শব্দ, শিক্ষক। তাহলে মুআল্লিমুন সাধারণ অবস্থায় নাকেরা আছে না, নাকেরা নাকেরা একজন হচ্ছে। শিক্ষক। জি এখন যদি আপনি মাদ্রাসা শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত লাগান, আলিফ লাম যুক্ত হয়, ঠিক আছে, তাহলে আল মাদ্রাসা হয়ে যাচ্ছে না। জি আল মাদ্রাসাতু, তা আল মাদ্রাসা যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে আপনি নাকেরা শব্দ মারেফা শব্দের সাথে যখন মিলাবেন, তখন এজাবত হয়ে যাচ্ছে না, কি তা মুআল্লিমুল মাদ্রাসাতি হয়ে যাচ্ছে না। জি এবার বুঝছি, এবার বুঝতে পারছি। মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। মুআল্লিমুন মাদ্রাসাতি, মানে আপনার ওইটার বলেছে সাথে যে মাদ্রাসার শিক্ষক, এজাফত হওয়ার কারণেই এখানে লাস্টে মাদ্রাসাতি হচ্ছে। মাদ্রাসা, মাদ্রাসা হচ্ছে কেন, কারণ কি, আমরা জানি এজাফতের অর্থটা শুরুতে আসে, যেমন মাদ্রাসা, যেমন শেষে, মাদ্রাসা শেষে থাকে না, আমরা জি দেখেন মাদ্রাসা রাশেদের শেষে থাকে। কিতাবু বইটা আগে, রাশেদিন, রাশিদিন পরে, কিন্তু পড়ার ক্ষেত্রে রাশেদের বই, কিতাবু জি রাশিদিন, কিতাবটা কিন্তু আরবি ক্ষেত্রে আগে আসে, জি কিন্তু বই কিন্তু লেখার মানে বাংলা ক্ষেত্রে পরে আসে, দেখছেন? তাহলে জি ওস্তাদ এখানে বাংলার শিক্ষক যেহেতু ক্ষেত্রে কি ওস্তাদ বাংলার ক্ষেত্রে কি মুজাফিলাহি আগে আসে না এবং পুরো পরে বাংলার আসে? বাংলার খেয়াল করেন, এই যে বাংলার রাশিদের বই ক্ষেত্রে হ্যাঁ মুজাফিলাইটা আগে আসে, বাংলার ক্ষেত্রে মুজাফিলাইটা কি হয়, আগে আসে, আগে আসে। মুজাফটা পরে আসে, কিন্তু আরবির ক্ষেত্রে মুজাফটা আগে আসে, মুজাফিলাহিটা মুজাফিলাইটা পরে পরে আসে। আসে। বুঝতে পারছেন? এখন দেখেন, আমি বলেছি মাদ্রাসার শিক্ষক, তাহলে মাদ্রাসার শিক্ষক যেহেতু বলেছি, তাহলে মুজাফিলাইটা আগে আসছে মাদ্রাসার। বুঝতে পারছেন? জি শিক্ষক, হুজুর, শিক্ষক পরে আসছে বাংলার ক্ষেত্রে, তাহলে মাদ্রাসার শিক্ষক, এখানে মাদ্রাসা, এখানে শিক্ষক। এখন যদি আমি আরবিতে বলতে চাই, তাহলে আমাকে কি বলতে হবে?
তাহলে আগে শিক্ষক আগে মাদ্রাসা শিক্ষককে শিক্ষক আগে আনতে মূল, হবে, জি শিক্ষককে যেহেতু আগে আনতে হবে তাহলে শিক্ষকের মধ্যে নাকেরা বানাতে হবে শিক্ষককে। হ্যাঁ, মুআল্লিমুন মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসা, তখন মাদ্রাসাকে কি করতে হবে? নির্দিষ্ট করে ফেলতে হবে। বুঝতে পারছেন? জি। আল মাদ্রাসাতি, তাহলে মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক। জি আপা, আপা তারপরে আরেকটা বলেন। খালা একজন মাদ্রাসা শিক্ষিকা, ওইটার মতে আর কি। জি জি, কি বললেন আপা? বলেন, শুনি নাই। তার খালা একজন মাদ্রাসা শিক্ষিকা। হ্যাঁ, তার খালা একজন মাদ্রাসা শিক্ষিকা, বলেন। আচ্ছা, খালার অর্থ হচ্ছে কি উম্মাতিন খোলাতুন খলাতুন মানে খলাতুহু খোলাতুন খোলাতু হা হ্যাঁ, খলাতু খলাতু হা, তার খালা। জি খলাতু তার হা, খালা তার খালা কি? খলাতুহা। মাহমুদ ছিল, তাহলে তো হুই হবে। মাহমুদ না প্রথম। খলাত এখানে আচ্ছা, যদি আমি খলাতু হা বলি তাহলে তো মুয়ান্নাসকে বোঝাচ্ছে, যেহেতু মাহমুদকে বোঝাচ্ছে তাহলে খলাতু হু হবে। বুঝতে পারছেন? খলাতু হবে, খলাতু হু হবে, কারণ মাহমুদকে আমরা ওই যে আগে পড়ে আসছি, মাহমুদের খালা, মাহমুদের খালু, এটা পড়ে আসছি। খলু মাহমুদিন পড়েছি, মাহমুদের মামা পড়েছি না, যেহেতু মাহমুদের মামা পড়েছি, এখানে যেহেতু আমরা তার খালার কথাই বলছি, তাহলে মাহমুদ তার পুরুষ, তাহলে খলাতু হু হবে, মানে তার মামা, মামি, তার খালা। বুঝতে পারছেন? হ্যাঁ, খলাতুহু। খলাতু হু মানে তার খালা, মানে মাহমুদের খালা। বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি খলাতুহু তাহলে তার খালা মাদ্রাসার শিক্ষিকা। এখন মাদ্রাসার শিক্ষিকা আরবি কি বলে? মাদ্রাসাতুল মুআল্লিমাতুন মাদ্রাসাতুল মুআল্লিমাতুন মাদ্রাসাতিন মাদ্রাসাতুল বলছে আর এখানে মুআল্লিমাতুল মাদ্রাসাতি হবে, কি হবে? মুআল্লিম মাদ্রাসাতি হ্যাঁ, মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা। মুআল্লিমাতুল শব্দটার শিক্ষিকা, তাহলে মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা। হুজুর এখানে মুআল্লিমুন হবে এখানে, ওটা ইয়ে না, কি বলে, মুদাফ না, এটা মুদাফ হলে তো দুই পেশ নেবে নাকি এটা? মুজাফ হলে তো এক পেশ নেই, দুই পেশ নেই না, মুজাফ সবসময় এক পেশ। মুআল্লিমু হবে না, মুআল্লিমাতু হচ্ছে এই কারণে, কারণ শিক্ষিকা বলছে। মুআল্লিমাতু, মুআল্লিমাতু মুআল্লিমাতু মাদ্রাসা এক পেশ হচ্ছে। মুআল্লিমাতুল, এখানে তখন তুল হবে কারণ আলিফ লাম যুক্ত শব্দ মিলে যাচ্ছে। মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা। মুআল্লিমাতু মুআল্লিমাতুন হবে না, মুআল্লিমাতু হবে এখানে? মুআল্লিমাতুল, তুল তুল তুন। তুল, এই যে আলিফ লাম শব্দের সাথে যাচ্ছে না। আগে আলিফ লাম আসলে একটা পেশ হবে না? আগে তো আলিফ লাম আসে নাই। মুআল্লিমাতুন শব্দটা নাকেরা, মুআল্লিমাতুন শিক্ষিকা, একজন শিক্ষিকা। মুআল্লিমাতুন মানে হচ্ছে আচ্ছা, শিক্ষিকা। একজন এখন এখানে নাকেরা, মুআল্লিমাতুন ধরেন, মুআল্লিমাতুন এই পাশে হচ্ছে মারিফা আল মাদ্রাসাতু, এখানে মুআল্লিমাতুন, এখানে আল মাদ্রাসাতু, এখানে মুআল্লিমাতুন হচ্ছে নাকেরা, আল মাদ্রাসাতু নাকিরা। হচ্ছে জি মারিফা। জি জি হুজুর, তাহলে এখানে মুআল্লিমাতুল যদি বলি যে একসাথে মিলিয়ে যায়, তখন নাকেরা মারিফা মিলে যাচ্ছে না। তো জি মিলে পড়তে হলে মুআল্লিমাতুল মাদ্রাসাতি পড়তে হবে, তখন জি এজাবত হয়ে যাবে, মানে মাদ্রাসার শিক্ষিকা হবে তখন। বুঝতে পারছেন? জি আমরা হুজুর, পড়েছি মুআল্লিমুল মাদ্রাসাতি পড়েছি, মানে মাদ্রাসার শিক্ষক। আর যদি জি বলি মাদ্রাসার শিক্ষিকা তাহলে মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মুআল্লিমাতুল শব্দটা মুআন্নাস হবে। বুঝতে পারছেন? জি হুজুর। যে আরো পড়তে পড়তে হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবে আমরা যখন মুযাকারা করবো ইনশাল্লাহ আরো বুঝে আসবে। সামনে একটু পড়া দিয়ে দিই। সবাই চেষ্টা করবেন আরবি না বানাতে পারলেও অন্তত পক্ষে বাংলা বানিয়ে নিয়ে আসবেন। যেমন রাজিয়া সুলতান আপা আজকে আমাদের অনেক উপকার করেছেন। যেহেতু অনেকে আমরা বানাতে পারি না সময়ের কারণে, আজকে অন্তত পক্ষে বুঝতে পারছি যে কিভাবে আমাদের পড়তে হবে। আলহামদুলিল্লাহ। কেউ যদি যদি আপনাদেরকে যদি কেউ নির্দেশ দেওয়া হয় যে আপনারা এটার আরবি করে নিয়ে আসবেন, যদি না পারেন সমস্যা নাই, তো আপনি বাংলাটাই করে নিয়ে আসবেন, বাংলায় করে নিয়ে আসবেন। এইভাবে বাংলা ব্যবহার করে আপনি আরবি ভুল হলো সঠিকটা করে দিব, কিন্তু চেষ্টা করবেন বানানোর জন্য। যেমন রাজিয়া সুলতানা আপা সবগুলা বানাইছেন এবং বলছেন, এতে তারই উপকার হয়েছে, আমাদের হোক আর না হোক, যাই হোক আমাদের হয়েছে এতটুকু যে আমরা ক্লাসের মধ্যে একটু মুযাকারা করতে পারছি আর কি। আচ্ছা, তারপরে দেখেন এবারত পড়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে আপা, আমি এবারতটা একজন পড়েন প্লিজ এখান থেকে। কলামু খালিদিন, খালিদের কলম। জি, শাহিদুল ভাই পড়েন এখান থেকে। জি জি হুজুর, একটু বড় করে দিলে ভালো হয় আর কি। আর একটু বড় করে দিব।
বেশি বড়। বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ বোঝা যাচ্ছে। কোন জায়গা থেকে পড়তে বলছেন হুজুর? কলামু খালিদিন, এই যে খালিদের কলম, খালিদের কলম, বাশিরের আচ্ছা, কলা বাশিরের কলামু কলামুন, না না, কলা নিচের দিকে কোনটা? হাত দেখাচ্ছে। আচ্ছা, কলামুন খলেদিন, এটা কলামুন মানে কেন হলো খলিদের, ভাই? জি বুঝতে পারছি। কলামুন তো? কলামু খলেদিন, এটা হচ্ছে খলিদের কলম। জি। সাআতা সাআতা সাতা গোবর দিলেন কেন? সাআতুন সাতুন, সাআতুন বাশির। জি আপনি আগে বলেন। সাআতুন হ্যাঁ সাতুন পেজ দিলেন কেন? দুই সাআতুন পেজ দিলেন কেন? বাশিরুন নাকি বাশিরিন? সাত, হ্যাঁ সাতুন 2 পেজ দিলেন কেন এখন বুঝাই দেন। না এটা সাতুন তো শব্দটা নাকেরা, তাই তো? নাকেরা নাকেরা শব্দ এক তো? এক পেশ হবে তাহলে। হ্যাঁ, সাআতু নাকেরা। বাশিরিন বশিরের ঘড়ি, হ্যাঁ ভালো করে পড়বেন। বশিরের ঘড়ি। তারপরে হচ্ছে বাইতুন মাপ মাপ কি মাহমুদুন। মাহমুদুন, আচ্ছা বাইতুন মাহমুদুন কেন বললেন? বাইতুন মাহমুদি হবে নাকি? বাইতুন কেন হবে? 2 পেজ কেন হবে? বাইতু মাহমুদিন। বাইতু এক পেশ হবে না। বাইতু মাহমুদিন, মাহমুদের, এটা মাহমুদের ঘর। হ্যাঁ এজাবত হইলে অবশ্যই এইভাবে পড়তে হবে। তারপর দেখেন জি, তারপরে উম, আকু। আখু আখু সাইদিন হ্যাঁ সাইদের ভাই। জি। আচ্ছা, তারপরে হচ্ছে উক্তু উক্তু বেলালুন, বেলালের বেলালের বেলালুন 2 পেজ দিলেন কেন? বেলালুন, হ্যাঁ উক্তু বেলালুন, বেলালের বোন। ভাই 2 পেজ দিলেন কেন এখানে? 2 পেজ দিলেন কেন? উক্ত বেলালিন, উক্ত হ্যাঁ বেলালিন। জের হচ্ছে কারণ কি জানেন আপনি? হ্যাঁ কারণ জের হচ্ছে এজাফতের কারণ, সরি মুজাফিলাহির মুজাফিলাই। কারণে জের হচ্ছে। হ্যাঁ কেন মুজাফিলাই হলো? কেমনে বুঝলেন মুজাফিলাই হয়েছে এটা? মুজাফিলাই হচ্ছে যে ওই মানে যে মুজাফিলাই হ্যাঁ হয়েছে কেমনে মুজাফিলাই বুঝলেন? হওয়ার যে বৈশিষ্ট্য তার, সেটা হচ্ছে যে হ্যাঁ মুজাফ নাকেরা হবে এবং মুজাফিলাই মারেফা হবে। এখানে মুজাফ নাকেরা হয়েছে, মুজাফিলাইটা কি হয়েছে? মারেফা হয়েছে। মারেফা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে মারেফা হতে গেলে জি হ্যাঁ উক্তুন শব্দটা হচ্ছে এখানে নাকেরা হয়েছে না? উক্তুন শব্দটা জি নাকেরা, একটি মেয়ে মানে উক্তুন মানে একজন বোন, ঠিক আছে? কিন্তু আপনি যদি বলেন মারেফা, বেলানুন শব্দটার নাম, তাহলে মারেফা শব্দ এটা। নাকেরা শব্দ যদি আপনি আহ, মারেফা শব্দের সাথে সংযুক্ত করেন তখন কি হবে? এটা এজাফতে পরিণত হয়। আর এজাফতের একটা 2টা অংশ থাকে। এজাফতের 2টা অংশের মধ্যে পূর্বের অংশকে বলা হয় মুজাফ, পরের অংশকে মুজাফিলা। আর মুজাফিলা সর্বদা কি করে? কাসরা গ্রহণ করে। এই জন্য আপনি জেদ আচ্ছা দিয়েছেন। বুঝতে আচ্ছা পারছেন? তাহলে জি উক্তু হুজুর। বেলালের বোন। বেলালের বোন। হ্যাঁ তারপর বলেন। তারপরে সদিকু সদিকু মাজিদিন, সদিকু সদিকু মানে কি? মাজিদিন। বন্ধু, মাজিদের বন্ধু। আচ্ছা, সদিকু মাজিদিন, মাজিদিন এটা হচ্ছে মাজিদির বন্ধু। তারপরে হচ্ছে ইকদু, ইকদু মানে হার, হার। আচ্ছা ইকদু আমিনাতু, আমিনাতু আমিনাত আমিনাতা, তা হবে, আমিনাতা তা হবে। হবে। হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ ইকদু আমিনাতা, এটা হ্যাঁ হচ্ছে আমিনাতার হার, আমিনার হার। হ্যাঁ আমিনার আমিনার হার। হার। হ্যাঁ হ্যাঁ ইকদু আমিনাতা, আমিনার হার। তারপরে হাকিবাতু ফাতিমাতা, হ্যাঁ এটা ফাতেমার ব্যাগ। হ্যাঁ আচ্ছা নেক্সট হলো সদিকতু জাইনাবু, জাইনাবি, জাইনাবা হবে নাকি হুজুর? হ্যাঁ জাইনাবা হবে, রাইট? সদিকতু জাইনাব বা হবে, কারণ জাইনাবা হবে, রাইট? নাম। হ্যাঁ এটা সদিকতু জয়নাবের বন্ধু, বান্ধবী, সদিকতু বলছি। বান্ধবী, সরি হ্যাঁ সাদিকাতুন বান্ধবী। আচ্ছা জয়নাবের বান্ধবী। তারপরে আখু আখু আহ, ফারি কি আর ফারহানাতা, হ্যাঁ ফারহানাতা, ফারহানার ভাই।
মাশাআল্লাহ। তারপরে হচ্ছে লাইন টানার সময় একটু দাগ পড়ে যাচ্ছে হুজুর, মানে একটু বড় না করলে ভালো করে বুঝতে দেখা যাচ্ছে না। তারপরে উক্তু উক্তু খাদিজাত উক্তু খাদিজাত তা, এটা হ্যাঁ খাদিজার ভাই, বোন 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 খাদিজার বোন। আচ্ছা, তারপরে বাবুল মসজিদি, বাবুন মানে মসজিদের দরজা। মসজিদের দরজা। হ্যাঁ হ্যাঁ, তারপরে ইসমু ওয়ালাদুন, ইসমুল ইসমি ওয়ালা না ইসমু ওয়ালা দি কি বলছেন ভাইজান? আলিফলাম দুটো শব্দ তো আপনি মিলিয়ে পড়তে হবে তো। ইসমুল হবে না নাকি? হ্যাঁ ইসমুল 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 ওয়ালাদা নাকি জবর ওয়ালাদি। কেন দিলেন? যে ওয়ালাদি, কারণ ইসমু ওয়ালাদু। হ্যাঁ পেশ দিলেন কেন? কারণ বলতে হবে, পেশ দেওয়ার কারণ। এটা ইসমুল ওয়ালাদু। হ্যাঁ পেশ দিলেন কেন? এটা পেশ দিলাম হচ্ছে স্যার, নাকেরা শব্দে সবসময় এটা স্বাভাবিকভাবে ওয়ালাদুন পেশ শব্দটা হবে। কি নাকেরা? এটা নাকেরা। নাকেরা না, মারিফা শব্দ। সরি, আলিফলাম মারেফা যুক্ত শব্দ শব্দ দিচ্ছেন না? সবসময় এক পেশ হবে। এক পেশ হবে, এক পেশ হবে, কিন্তু এখন এই মারিফা শব্দ পূর্বেরটা কি ইসমুল শব্দটা কি এটা নাকেরা না মারিফা? এটা হচ্ছে মারেফা, এটা সরি নাকেরা নাকেরা শব্দ। নাকেরা শব্দ অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট শব্দ না মারিফা শব্দের সাথে মিলে হয়েছে নির্দিষ্ট শব্দের সাথে, তাহলে কি হবে? তাহলে লাস্টে জের হবে। জের হবে। কেন? মিলেই এজাবত হবে। হয়েছে। হ্যাঁ নাকেরা শব্দ মারিফার সাথে মিলছে মানে কি হয়েছে? এজাবত হয়েছে। তাহলে এজাবত ইসমুল ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি, ওয়ালাদি ইসমুল ওয়ালাদি, মানে ছেলের নাম কি? ছেলের ছেলের নাম। নাম, হ্যাঁ ছেলের নামটি, নামটি কেন ছেলের হবে? নাম। তাহলে এখানে হ্যাঁ যে ওই যে আলিফ লাম হওয়ার কারণে এটা নির্দিষ্ট যে হচ্ছে সে সময় মানে বাংলাটা কি বলতে হচ্ছে হুজুর? তখন টি বলতে হবে না, ছেলের ব্যবহার হয়ে যাচ্ছে, টি আর বলার দরকার নেই, না, তখন তো ওই সময় নির্দিষ্ট হয়ে যাচ্ছে ছেলের ওস্তাদ নাম। বলছিল জালযুক্ত শব্দ হলে শেষে একজের হবে মুজাফিলাহির ক্ষেত্রে। তানবিন হবে না, একজের তখন হবে। আপনার অর্থের পরিবর্তন হয়ে যায়, ছেলের নাম, ছেলের নাম ও ছেলের নির্দিষ্ট নাম, করে আচ্ছা। ছেলের নাম বলছে আর কি, তখন আর টি বলতে হবে না, বুঝতে পারছেন? হুজুর হুজুর ছেলেটির নাম বলা যায় না? বলা যায়, কিন্তু ছেলেটির নাম বলা যায়, কিন্তু এটা ব্যতিক্রম অর্থ হয়ে যায়, বুঝতে পারছেন? এখানে আমি ছেলের নাম বলবেন, কারণ এজাফতের ক্ষেত্রে ব্যবহার হবে, টি ব্যবহার হবে না, বুঝতে পারছেন? জি, তারপরে আছে এক্ষেত্রে মিফতাহুল যদি আমরা বলি কুতুব। যে ছেলেটির নাম সাইদ, তাহলে তো সেই ক্ষেত্রে আসবে না ইসমুল ওয়ালাদি হ্যাঁ ছেলেটির নাম সাইদ। সাইদ যদি বলেন তাহলে ইসমুল ওয়ালা দু হবে, তখন দি হবে না। ওয়ালাদুস। জি। হ্যাঁ শুনেন, ওয়ালাদু হবে। ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম সাইদ, ইসমুল সাইদ। ওয়ালাদি, তাহলে তখন ছেলেটির নাম, ছেলের নাম সাইদ, এটাই বলতে হবে। ইসমুল জি ওয়ালাদি, ছেলের নাম জি সাঈদুন, সাইদ। নির্দিষ্ট করে হবে ছেলেটির নাম। যদি বলেন সমস্যা নাই, কিন্তু আমাকে এজাফত মনে রাখতে হবে, বুঝতে পারছেন? ব্যবহার করতে হবে। জি তারপরে হচ্ছে মিফতাহুল, ব্যক্তির ক্ষেত্রে টি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, ব্যক্তির ক্ষেত্রে বলা যায়, মন করা না, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করবেন সবসময়। ছেলেটির ব্যবহার হচ্ছে অবশ্য, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তিকে যদি সম্বোধন করা হয় টি বলে, তখন আপনি বলতে পারেন ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম সাঈদুন বা ছেলের নাম সাঈদুন, টি আর ছেলের নাম একই কথা। জি, তারপর বলেন মিফতাহুল কুফলুন, কুফলুন না কেন বলেন? কুফলুন না কুফলি, কুফলি, হ্যাঁ একজের কুফলি, হবে, মিফতাহুল কুফলি, কুফলি। মিফতাহুল কুফলি। হ্যাঁ তারপরে হচ্ছে যে মানে চাবিটি, অর্থ কি? চাবি, তালার, হ্যাঁ তালার তালার চাবি, চাবি, তালার তালার চাবি, চাবি, কুফলি মানে তালার চাবি, তখন হ্যাঁ তালার মুজাফিলের অর্থ চাবি, আগে আসবে, হ্যাঁ মুজাফিলের অর্থ আগে আসবে। তালার চাবি। তারপরে আচ্ছা, বলেন তারপরে মিসবাহুল গুরফাতুন, গুরফাতা, কেন? হ্যাঁ মিসবাহুন গুরফাতা, এটা গোরফাতা হচ্ছে কেন হলো? আপা জবর দিয়ে ভাইজান, জবর দিলেন কেন? হ্যাঁ গুরফাতা হয়েছে, এটা তো মুয়ান্নাস শব্দ, সেই মুয়ান্নাস কারণে শব্দ তা বলে, যোগ শব্দ হয়েছে। হলে তো জবর দিতে হবে না, শব্দ হলে তো মুয়ান্নাস শব্দ হলে তো দিতে হবে। এখন আপনি জবর দিচ্ছেন কেন? মুয়ান্নাস নাম হলে না হয় জবর দিতে হয়, মুয়ান্নাস শব্দ এটা, মুয়ান্নাস শব্দ এটা না তো ভাইজান, হ্যাঁ মুয়ান্নাস এটা নাম হলে তো নির্দিষ্ট মুয়ান্নাস নাম হয়ে যাচ্ছে, এটা তো শব্দ, হুম, বুঝেন নাই কথাটা? যে বুঝতে পারছি যে ওটা যদি নাম হতো তাহলে তাহলে আহ, জবর দিতেন, মেয়ের নাম তাহলে হলে না জবর হয় দিতাম, পরিবর্তন, কিন্তু এটা তো মেয়ের নাম না। নামের ক্ষেত্রে, নাম না শব্দের ক্ষেত্রে, তাহলে আপনাকে জের দিতে হবে। মিসবাহুল গুরফাতি,
মারিফা ও হয়েছে। হ্যাঁ, মিসবাহুল গুরফাতি, কামরার গুরফাতি, বাতি, কামরার এটা কামরার বাতি। বাতি। হ্যাঁ, তারপরে মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, আচ্ছা, মাদ্রাসার মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। জি। আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে হুজুর, আমি আসলে না, এই যে পড়ছেন খুব আলহামদুলিল্লাহ হতাশ, সুন্দর। তারপরে আরেকজন খুব আপনাকে হতাশ সুন্দর হয়েছে। করলাম, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আর বুঝলেন তো অনেক কিছু। তারপরে আরেকজন ডাক্তার খালিল ইসলাম ভাইজান পড়েন হাদা কলামুন মাহমুদিন, কলামু মাহমুদিন হিন্দি পড়েন। হাজা হাজা কলামুন মাহমুদ হাজা কলামু মাহমুদুন নাকি দুন কেন? মোহাম্মদি, দিন কলামু মোহাম্মদি, এটা মাহমুদ্দিন, মাহমুদের কলম, ইহা মাহমুদের কলম, ইহা কলম মাহমুদের মাহমুদের কলম। কলম, হ্যাঁ, কলামু মাহমুদি জাদিদুন, মাহমুদ না দুই কেন? এক জের দিচ্ছেন কেন? এখানে দুই জের হবে, পুরুষের কোনটা নাম। ইয়ে, জাদিদুন জাদিদুন, জি, মোহাম্মদী একজাত দিছি, জাদিদুন দুইটাই হবে। কলামু জাদিদুন দুই পেশ, মোহাম্মদি মাহমুদিনের দুই দুই জের। দুই পেশ, হ্যাঁ, কলামু মোহাম্মদি জাদিদুন, এটা। মাহমুদি কেন? এক জের দিচ্ছেন কেন? এক জের মোহাম্মদি দিচ্ছেন। মোহাম্মদের কলম না হুজুর, এটা মোদাফেলাই না। মুজাফিলাই হলে যদি মেয়ে ছেলের নাম হয় তাহলে দুই জের পড়তে হবে না? দুই জের দিতে হ্যাঁ, হবে, দুই মাহমুদিন। যে, জি, মোহাম্মদিন দিতে হবে। কলামু মোহাম্মদিন জাদিদুন, কলামু জাদিদাতুন জাদিদুন হ্যাঁ, জাদিদুন মাহমুদের কলম নতুন। নতুন। আর কলামুহু জাদিদুন, মানে তার কলম নতুন। জি। তিল তিলকা তিলকা সাতু বাশিরুন, বাশিরিন। বাশিরিন, হ্যাঁ, জি, তিলকা সাতু বাশিরিন, মানে ওইটা বাশিরের ঘড়ি, হ্যাঁ, উহা সাত বাশিরের ঘড়ি। হ্যাঁ, ঘড়ি, সাতু বাশিরিন, জামিলাতুন, হ্যাঁ, বাশিরের ঘড়িটা ঘড়িটা না, ঘড়ি, বাশিরের ঘড়ি নতুন, যা সুন্দর, নতুন, সুন্দর, জামিলাতুন সুন্দর। সুন্দর। সাতুহু এখানে একটু তর্কিক আলোচনা করি, ভাইজান একটু শুনেন। সাআতু এখানে জামিলাতুন কেন দুই পেশ হয়েছে? মানে কেন তার মুয়ান্নাস হলো জামিলাতুন? মানে সাতু মুয়ান্নাস তো, তা তো হ্যাঁ, মুয়ান্নাস। সাহাতু মুয়ান্নাস মুয়ান্নাস, হয়েছে বিধায় এখানে জামিলাতুন মুয়ান্নাস হয়েছে, কারণ জামিলাতুন সাহাতুন হয়েছে, এখানে সাবজেক্ট। সাহাতুনটা কি? সাহাতু মুয়ান্নাস, মুজাফ বাশিরিন হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ এবং মুজাফ ইলাই মিলে হচ্ছে এখানে মুবতাদা। মুবতাদা মানে কি? সাবজেক্ট, বুঝতে পারছেন? সাবজেক্ট, মুবতাদা। জি, আর জামিলাতুন হচ্ছে খবর, খবর মানে সংবাদ দিচ্ছে, মানে বশিরের ঘড়ি সুন্দর, বশিরের ঘড়ি সুন্দর, কি সুন্দর, সংবাদ সুন্দর, দিচ্ছে সুন্দর। তাহলে মুবতাদা যদি মুয়ান্নাস হয় তাহলে খবরটা কি হবে? মুয়ান্নাস। মুয়ান্নাস। তারপরে বল। সাতুহু জামিলাতুন, হ্যাঁ, নাকি জামিলার জামিলাতুন, ঘড়ি, হ্যাঁ, সাতুহু জামিলাতুন। সাতাহু জামিলাতুন, হ্যাঁ, যেটা হলো জামিলার ঘড়ি। তার এখানে হু জমির ব্যবহার করেছে না? হু হু হু, হ্যাঁ, হু মানে কি? তার তার ঘড়ি তার ঘড়ি সুন্দর, জামিলাতুন সুন্দর। সুন্দর। হ্যাঁ, হাজা ইগদু আমিনাতা, হ্যাঁ, এইটা এই এটা আমিনার হার, হ্যাঁ, ইগদু আমিনাতা জামিলুন, হ্যাঁ, জামিলুন। জামিলুন, আচ্ছা, আমিনার হারটা সুন্দর, আমিনার হারটা না, তারটা বললে তো নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আমিনার হার সুন্দর। সুন্দর। হুজুর, দেখো, এই যে জামিলুন যে হলো, হ্যাঁ, না ঠিক আছে, আমিনা তো ইয়ে মুদাফ ইলাহি, হ্যাঁ। ইয়ে মুদাফ তো, আচ্ছা, আমি এই, বলে দিচ্ছি, আপনি যেটা বুঝতে চাচ্ছেন যে এখানে জামিলাতুন কেন হলো না, এই তো। জি, হ্যাঁ, এখানে আমিনাতা আছে, জামিলাতুন কেন হলো না? এখন আসেন, এখানে সাবজেক্ট মূলটা কি, কোনটাকে ধরতে হয়? হার, আমিনার হারটাই হচ্ছে হ্যাঁ, মূল বিষয়। এখানে জি, ইকদুন শব্দটা হচ্ছে কি? ইয়ে মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার তাহলে শব্দ, হ্যাঁ, সাবজেক্টটা হচ্ছে মুজাক্কার, তাহলে খবরটাও কি হবে? মুজাক্কারই হবে। এখানে মুজাক্কার। মুজাক্কারে, বশিরের ঘড়ি, ঘড়িটা হচ্ছে এখানে কি ছিল? মুয়ান্নাস ছিল, এই জন্য জামিলাতুন ব্যবহার করেছে। জি, এখানে যেহেতু আমিনার, আমিনা মুয়ান্নাস থেকে আর পুরুষই থাকে, বুঝতে পারছেন? যদি যে মূল বিষয়টা যেটা যে সাবজেক্টটা, যেমন হ্যাঁ, এখানে ইকদুন শব্দটা হচ্ছে মূল বিষয়, তাহলে ইকদুন শব্দটা যদি মুজাক্কার থাকে তাহলে খবরটা কি হবে? মুজাক্কার মুজাক্কার হবে। হবে,
মুযাক্কার হবে। তাহলে ইকতু হচ্ছে মুজাফ আর আমিনাতু হচ্ছে মুজাফ ইলাই। তাহলে মুজাফ এবং মুজাফ ইলাই মিলায় হচ্ছে মুবতাদা। তাহলে মিলায় হচ্ছে মুবতাদা। এখানে ইকদুন শব্দটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে ইকদুন যেহেতু মুজাফ মুযাক্কার মুজাক্কার, হয়েছে, এই জন্য ওটা জামিলুন মুজাক্কার, শব্দটা মুযাক্কার। জামিলুন। জি, জি। কিন্তু এখানে তো উগদাহা জামিলুন দিছে। ইকদুহা, উকদা কোনো শব্দ নেই, ইকদুহা জামিলুন। ইগদুহা জামিলুন হ্যাঁ, তার নাকি? হার, ইয়ে হ্যাঁ জামিলুন, হ্যাঁ। তার জামিলে হার। জামিল কেন? জামিল মানে তো সুন্দর। ইয়ে তার নাকি? হার সুন্দর। না, ইগদাহা জামিলুন, জামিল ইকদুহা, ইকদানা, ইকদুহা। ইগদুহা মানে তার হারটা সুন্দর, হারটা এটা। হারটা হলে নির্দিষ্ট হয়ে না, যায়, আলিকদুহা না। তার হার সুন্দর, হ্যাঁ, এখন দেখেন এটা ইকদুহা, হা দিয়ে কাকে বোঝাচ্ছে? আমিনাকে বোঝাচ্ছে। আমিনা আমিনাকে। জি, মুয়ান্নাস না, এই জন্য হার ব্যবহার জি, করছি। তাহলে তার হার জামিলুন, সু- সুন্দর। সুন্দর। জি, না, মাশাআল্লাহ। আমি এই জামিলুন মনে করছি যে নাম বোধ হয়, কিন্তু এটা না, সুন্দর আর কি। জি, ঠিক জামিলুন আছে। মানে তো সুন্দর, হ্যাঁ, নাম না। জি, জি জালিকাল। জি, আরেকজন কি একটু সুযোগ দিয়ে লাস্ট শেষ করি এখানে। আরেকজন কি বলতে যাচ্ছেন? আচ্ছা, শাহিন ভাই তো পারবেন, আলতাবাজ ভাই আলহামদুলিল্লাহ পারবেন, মাহি ইসলাম আপা পারবেন আলহামদুলিল্লাহ। কে একটু পড়তে যাচ্ছেন প্লিজ? একটু বলেন, সময় দেন। উস্তাদ আমি বলি, জি জি বলেন। জালিকাল রজু আর জালিকার জালিকার, রজুলু। জালিকাল কাল কেন হবে? র আছে না, কার রকে তাসদিদ যুক্ত করলে কাল হবে। জালিকার রজুলু, জালিকার জালিকার রজুলু, ওখানে তাসদিদ হয়ে যাবে। জালিকার রজুলু হ্যাঁ, ওই লোকটি। আবু হ্যাঁ আবু ফাতেমাতা, হ্যাঁ। ওই লোকটি ফাতেমার বাবা। জি। আবু ফাতেমাতা আলিমুন, আলিমুন কাবীরুন। আলিমুন কাবিরুন হ্যাঁ, কাবিরুন হ্যাঁ, ফাতেমার পিতা। ফাতেমার বাবা হ্যাঁ, আহ, বড় আলিমুন কাবীরুন, একজন জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি। আলিমুন কাবিরুন কাবীরুন মানে বড় আলেম। না হুজুর? আলেম মানে হ্যাঁ, একজন বড় জ্ঞানী, জ্ঞানী, বড় বড় জ্ঞানী। জ্ঞানী। হ্যাঁ, জ্ঞানী। আলিমুন কাবীরুন এখানে একজন বড় জ্ঞানী যদি হয়, তাহলে আলিমুন কাবীরুন এটা তোর কি হয়েছে বলতে পারবেন কেউ? না, আমি না, আপনার কথা বলবেন না প্লিজ, আপনাদের পড়া নাই। হ্যাঁ, আলিমুন কাবীরুন। হ্যাঁ, আমি নাজুল আপা কথা বলছেন, আমি বলছি আপনি বলবেন না, আপনি বলে দিলে তো জি। আলিমুন মওসুফ, কাবীর হচ্ছে সিফাত, মানে একজন বড় জ্ঞানী। আলিমুন মওসুফ হয়েছে, কাবীর হচ্ছে সিফাত। কাবীরুন সিফাত হয় সবসময় কি বড়। তাহলে আলিমুন হচ্ছে মওসুফ, কাবীর হচ্ছে সিফাত। বুঝতে পারছেন? জি উস্তাদ। একজন বড় জ্ঞানী। তাহলে ফাতেমার পিতা একজন বড় জ্ঞানী। আবু ফাতেমাতা, ফাতেমার পিতা। এখানে আবু মুজাফ, ফাতিমাতা হচ্ছে মুজাফুন ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে এখানে মুবতাদা। আলিমুন কাবীরুন, আলিমুন মাউসুফ, কাবীরুন হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলাইয়া হচ্ছে খবর, মুবতাদা মিলে যাবে। খবর। তাহলে আবু ফাতেমাতা, ফাতেমার পিতা আলিমুন কাবীরুন, একজন বড় জ্ঞানী। আবু হা, তার বাবা আলিমুল জ্ঞানী, কাবিরুন মানে বড় জ্ঞানী। তার তার বাবা বাবা একজন বড় জ্ঞানী। আলিমুন কাবীরুন, একজন বড় জ্ঞানী। একজন বড় জ্ঞানী। জি, তারপর বলেন। আবু আবু মাজিদিন, হ্যাঁ, মাজিদের বাবা মুআল্লিমি, মাজিদের বাবা শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতা, মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। তাহলে মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, তারপর বলেন। ওয়া এবং এটা কি হবে হুজুর? উম্মুন, ওয়া উম্মুন মানে মা। তাহলে মা উম্মুন শব্দ করেছেন না, উম্মুন মানে হচ্ছে মা। উম্মু, উম্মু ফাতিমাতু। উম্মু মানে মা। ওয়া উম্মু, উম্মু ফাতেমাতা, হ্যাঁ ফাতিমাতা হ্যাঁ, ফাতেমার মা। মুআল্লিমুতা নাকি হবে? মুআল্লিমাতুন শব্দ হচ্ছে, মুআল্লিমাতুন শব্দ হচ্ছে মুআল্লিমাতুন
মাদ্রাসাতি মাদ্রাসাতি মুআল্লিমাতুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষিকা ফাতেমার মা ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা হ্যাঁ এটা বাংলা পড়ে আপনারা আরবি করলেন এখন সরাসরি দেখে বলছেন তাও হচ্ছে না উম্মু ফাতিমাতা ফাতেমার মা মুআল্লিমাতুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা উম্মু ফাতিমাতা ফাতিমার মা মুআল্লিমাতুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষিকা এবারতগুলো আরো চালু করতে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে যারা পড়ছেন মোটামুটি এজাফত সম্পর্কে ধারণা হয়েছে এজাফত হলে কি করতে হয় সেটাও জানি তারপরে দেখেন প্রশ্নগুলো পড়ো অর্থ বলো এটা ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা মুজাকারা করবো এবং পড়বো তবে আজকে পড়া থাকবে হচ্ছে তরিকুন একটি পথ সুকুন একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মাদিনাতুন একটি শহর মাংজরুন একটি দৃশ্য জিদ্দান খুব জিদ্দান আমরা পড়িনি তারপর আমরা আজকে একজন জিদ্দানের অর্থ বলেছে জিদ্দান শব্দ দিয়ে সব বাক্য তৈরি করেছে এখন আসেন এই প্রশ্নগুলো আমরা পড়বো সামনের ক্লাসে ইনশাআল্লাহ আর এই শব্দগুলো মুখস্থ থাকবে ইনশাআল্লাহ মুখস্থ করে আসবেন ঠিক আছে উস্তাদজি চলে আসছেন এই পর্যন্ত আমাদের ক্লাস সকলেই দোয়া পড়েন আমার সাথে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লা আনতা إلا أنت আস্তাগফিরুকা أستغفرك ওয়া আতুবু ইলাইক وأتوب إليك ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته এটা হেল্প করতে পারছি